নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা কর্ডলেসের মাইক্রোফোন। এবার কর্ডলেসের মাইক্রোফোনটা যখন আমি ব্লুটুথে ট্রান্সফার করব, তো এই ব্লুটুথ যে চিপটা আছে আমাকে পুরোটা এই বক্সের মধ্যে ঢুকিয়ে ফেলে দিতে হবে। এই বক্সের মধ্যে এমনভাবে অ্যাটাচ করবেন যাতে স্পিকারের সাথে সার্কিট না লেগে যায়। ওর ভেতরে কোনো একটা পিসবোর্ড বা কোনো কিছু দিয়ে সেট করে দিয়ে এই কভারটাকে লাগিয়ে দেবেন। অন্য সাইডে দেখুন, এখানে অন অফ সুইচ আছে, এখানে স্ক্যান আছে, রিসেট আছে। এইগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো ভলিউম বাড়ছে কমছে, ঠিক আছে। এর নিচে এই জ্যাকটার কাজটা আপনাদেরকে আজকে বলছি, তার আগে দেখে নিন এখানটা একটা ব্যাটারি কানেকশান লাইন আছে। এই দেখুন, দুটো 1.5 ভোল্ট করে দুটো ব্যাটারি এখানে ঢোকে। তো এই দুটো ব্যাটারি কানেকশান যে এখানটায় আছে, এই ব্যাটারি কানেকশানের সাথে আপনাকে কানেক্ট করতে হবে কোথায় না, এই যে লালটা লেখা আছে এখানে দেখুন, নিচে আপনি পাবেন এই যে লেখা আছে ব্যাটারি প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস এখানে ঘুরিয়ে দেখবেন, এই সাইডে প্লাস মাইনাস আপনি পাবেন, ঠিক আছে। আমি তো মার্কার দিয়ে লিখে রেখে দিয়েছি প্লাস মাইনাস কোনটা আছে, ঠিক আছে। প্লাস মাইনাস এখানে পেয়ে যাবেন, এই লাইনটা থেকেও পাবেন, আপনি এখান থেকে সোল্ডার করতে পারেন। এইটা এই লাল রঙের এইটাই যেটা আছে ইন্ডিকেটিং, এটাই হচ্ছে প্লাস মাইনাস ব্যাটারি। এই প্লাস মাইনাস তারটাকে নিয়ে নেবেন, এটা স্পিকারের আছে, ঠিক আছে। এইটা স্পিকারের সাথে কানেক্টেড হয়। আর এইটা আছে আপনার চার্জার জ্যাক। এই চার্জার জ্যাক দেখছেন, এখান থেকে চার্জ হচ্ছে, ঠিক আছে। আপনাকে এখান থেকে লাইনটা টেনে আপনি যদি এখানটায় চার্জিং লাইনটা যুক্ত করেন, তাহলে এর সাথে আপনার পিনটার ম্যাচিং হবে না, আপনাকে এই পিন চেঞ্জ করতে হবে। যদি আপনি এমনি পেন চেঞ্জ করতে চান, তাহলে দেখুন এইটা এখান থেকে লাইনটা নিয়ে আপনি এই রকম প্লাস মাইনাস এমনিভাবে ব্যাটারি চার্জারের জন্য আপনি নিয়ে নিতে পারেন। এটা দেখবেন ইলেকট্রিক্যাল লাইনে যাবে। এই রকম মার্কেটে কালো কিনতে পাওয়া যায়, জিনিসটা কালো দেখতে, কালো কিনে নেবেন জ্যাক, কালো লাগিয়ে দেবেন। এছাড়া এরকম জ্যাকের আমার দরকারও নেই। আপনি যদি পুরনো দেখবেন এমনি জ্যাকও পাবেন, এটা দিয়ে আপনার প্লাস মাইনাসের কাজ হয়ে যাবে। আপনি এই পয়েন্টটা চেঞ্জ করবেন না। আপনি কি করবেন, এইটা ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে দেখুন এখান থেকে 10খানা লাইন টানতে পারবেন আপনি। অনেক সিস্টেম, 1 2 3 4, ঠিক আছে। যেটা অ্যাটাচড হয়ে গেল সেটা দিয়ে প্লাস মাইনাস লাইন দিয়ে আপনি চার্জ দিন। আর এর থেকে যেটা আপনার এখান থেকে 5 ভোল্ট সাপ্লাই যায়, এখান থেকে এখানটায় যখন চলে এসছে আমাদের 3.7 ব্যাটারি ইউজ হয়, এই ব্যাটারি লাইনটা আপনি জুড়ে দেবেন এই ব্যাটারি লাইনে। আর বাদ বাকি কী হলো, আপনার যে ইনপুট লাইন আছে ব্লুটুথ অটোমেটিকলি এখানে পেয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে আপনি যখন লাইন এখানে দিয়ে দেবেন। সুতরাং বন্ধুরা, আপনারা যদি এমনিভাবে করতে চান, এমনিভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটা একটু বড় হবে যেহেতু এটা শর্টসে যাচ্ছে না, কিন্তু ধৈর্য ধরে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন, ঠিক আছে। আমার পেনড্রাইভের দরকার নেই, আমার এখানটায় চালানোর জন্য কোনো রেডিওরও দরকার নেই। যা কিছু এখানে ভলিউম টলুম আছে সব কিছু এখান দিয়ে এফএম টেফএম সবই কানেক্টেড হচ্ছে, কিন্তু তখন আর এখানটায় কোনো কানেকশান থাকবে না। এমনভাবে করবেন যাতে এইটাই ব্লুটুথের কানেকশান হয়ে যায়। এই পোর্শানটা পুরো ভেতরে ঢুকিয়ে দেবেন, এখান থেকে লাইন আছে, সব লাইন এখানে উপর থেকে যাচ্ছে। অমনিভাবে আপনি কানেক্টেড করলে আশা করি হয়ে যাবে। নয়তো কোনো একটা ছোটোখাটো মিস্ত্রিকে দিয়ে বলবেন আমার এই বোর্ডটাকে এখানে ভেতরে সেট করে দিন, আর এই যে ব্যাটারি লাইনটা এতে করে দিন যাতে আমার ব্যাটারিটা চার্জ হয়। একটু ভালো দামি ব্যাটারি কিনবেন। দামি ব্যাটারি কিনলে কী হবে, আপনার ব্যাটারিটা অনেক দিন চলবে। মাঝে মাঝে আপনি এইটা দিয়ে চার্জ দিতে পারবেন, আপনাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি চার্জের সময় চার্জ দিয়ে দেবেন, আর যখন আপনি চালাবেন দেখবেন এখানে যে অন অফ সুইচটা আছে, যাতে এমনভাবে করবেন আপনি কানেক্টেড করতে পারেন। কারণ এখানে যথেষ্ট অনেক গ্যাপিং আছে, অনেক ফুটো আছে, যে কোনো একটা লাইন দিয়ে আপনি কাজ করতে পারবেন। মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, আপনার কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমি সব লাইনগুলো আপনাদের দেখিয়ে দিলাম, যাতে আপনার কোনো কাজ করার অসুবিধা না হয়। এখানেও পিনের জায়গা আছে, এটা দিয়ে আপনি করতে পারেন। খালি লক্ষ্য রাখতে হবে আপনাকে একটা, যাতে এই সার্কিটটা আপনার সুন্দরভাবে এইটার মধ্যে ফিটিং হয়। কখনোই এই ধারে করবেন না, এখানে আপনার প্রি অ্যাম্পলিফায়ার থাকে, ঠিক আছে। এখানে আপনি জায়গা পাবেন না, কিন্তু এই পোর্শান পুরো খালি থাকে। এই পোর্শানের মধ্যে আপনি কোনো একটা জায়গায় এটাকে সেট করে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এরপরে নেক্সট ভিডিও আপনাদেরকে দেবো।
যে এখনকার এই সেটের সাথে যেমন কাজ আমি দেখালাম, কিছুটা আপনাদের কম্পিউটার সেটেও থাকে। দেখবেন কম্পিউটার সেটে এই 3টে পয়েন্ট থাকে না হেডফোনের, এই রকম দুখানা দেখবেন কম্পিউটারে দুখানা চলে যায়, তার চলে যায়। একটা মাইনাস প্লাস আপনার স্পিকারে যাবে, আর একটা সিঙ্গেল যায়, সেটা হচ্ছে আপনার মাইকের। যাতে মাইকের তারটা আপনাদের আলাদা হয়, একটা তারের মধ্যে চলে আসে, যাতে ওই কম্পিউটারে ইয়েগুলো যদি আপনি ইউজ করতে চান কোনো সময় মাইক্রোফোনে একটা সিঙ্গেল তার কেমন করে আসবে, নেক্সট ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই পাঠাচ্ছি, আপনারা দেখতে থাকুন।